চিত্রনায়ক মান্নার আজকে মহাপ্রয়াণ দিবস। মান্না এই দিনে আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো একটু লেট হয়ে যাবে, কারণ আপনারা জানেন বন্ধুরা, আমি আপনাদের থেকে অনেক দূরে থাকি, সময়ের একটা ব্যবধান আছে। সেই জন্য প্রথমে দুঃখ প্রকাশ করে দিচ্ছি যে আমি সময় মতো ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতে পারলাম না। বাংলাদেশের মান্না এমন একজন শিল্পী ছিলেন যার তুলনা শুধু মান্নাতেই হতো। মান্নার অগণিত ভক্তকুল আছে বাংলাদেশে এখনও, যারা ভার্চুয়াল মিডিয়াতে আছেন, যারা ভার্চুয়াল মিডিয়াতে সরব, তারা দেখতে পান যে মান্নাকে নিয়ে তার অনেক ভক্তকুল সর্বদাই আলোচনায় রাখতে চায়। কিন্তু আমরা যারা চলচ্চিত্রের মানুষ, তারা কতটুকু পেরেছি মান্নাকে আমাদের কাছে রাখতে, সেটা প্রশ্ন থেকেই যাবে। আজকে এই দিনে এফডিসিতে কি হচ্ছে আমি জানি না, আমার মনে হয় না এমন কিছু করছেন। শুধুমাত্র তার পরিবার থেকে তার বিশেষ দোয়া দুরুদ পড়ান, মহফিল করান, টাঙ্গাইলে হয়তো কিছু একটা হয়, কিন্তু চলচ্চিত্রের মানুষ করে না। চলচ্চিত্রের মানুষ মান্নার ডিজিটাল স্টুডিও বানিয়েই ক্ষান্ত হয়ে গেছে, এরপর আর কারো কোনো দায়িত্ব নেই। আমার মনে হয় না শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি তো নেই, তারা কেউই মান্নাকে প্রতি বছর এই দিনটায় স্মরণ করে কি না। কিন্তু আমরা সবাই ভুলে যাই একদিন আমাকে, আপনাকে, সবাইকে চলে যেতে হবে, আমাদের কথাও কেউ মনে রাখবে না। যাক, সেই প্রসঙ্গে নাইবা গেলাম। মান্নার সম্পর্কে বলতে গেলে অনেক অনেক গল্প আছে আমার জীবনে, যদিও মাত্র একটি সিনেমা করেছি মান্নার সাথে, মনিকাঞ্চল নয়। সেই মান্নার প্রথম জীবনে, যখন মান্নার রিমুনারেশন ছিল 20,000-25,000 টাকা। তারপর আর মান্নার সাথে আমার কাজ করা হয়নি, যদিও তার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। আপনাদেরকে আমি আগেও বলেছি, মান্না আমাকে দুলাভাই দুলাভাই ডাকতেন, কারণ আমি টাঙ্গাইলে বিয়ে করেছি। আমার মিসেস মান্নার বোনের সাথে পড়তো, সেই সময় মান্না আমাকে অলওয়েজ দুলাভাই বলেই ডাকতো, কখনো নাম ধরে ডাকতো না, কখনো ভাই বলে ডাকতো না, সবসময় দুলাভাই বলেই ডাকতেন। ছবি করতাম না, ছবি খুব একটা হতো না, কিন্তু সম্পর্কটা ছিল অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর, যেটা বলে বোঝানো যাবে না। এমন গভীর সম্পর্ক আমার সাথে কোনো চলচ্চিত্র নায়কের সাথে চলচ্চিত্রে নেই, কারোর সাথেই নেই এত 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 গভীর সম্পর্ক। এর জন্য আমি ওকে ভুলতে পারি না। আমি জানি না কতজন আপনারা এই ভিডিওটা দেখবেন, মান্নার ভক্ত যারা নন তারা হয়তো দেখবেন না, কিন্তু যারা মান্নার ভক্ত তারা হয়তো দেখবেন। কে দেখলো কি না দেখলো তাতে আমার কিছু যায় আসে না। আমার কর্তব্য থেকে আমি মান্নাকে নিয়ে দুটো কথা বলতেই চাই। দেখুন, মান্নার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। আমি দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো অজানা কথা বলা চলে, যেগুলো মান্নার সম্পর্কে অনেকেই জানে না, চলচ্চিত্রের অনেকেই জানে না। আমি জানি না তার পরিবার জানে কিনা। মান্নার মৃত্যুর মাস 3 আগের ঘটনা। একদিন এফডিসিতে দেখা, 3 নম্বর ফ্লোরে শুটিং করছিল, তো দেখা হয়ে গেল। দেখা হলেই তো সে পাশে এসে বসাবেন, একটা সিগারেট দিবেন, চা খাওয়াবেন, প্রোডাকশন করবে, চালিয়ে দোলা হয়েছে। আমি ভুলতে পারি না বন্ধুরা, আমার কি যেন একটা কাজ ছিল, আমি খুব তাড়াই ছিলাম। তো আমি বললাম আমি যাই দুলাভাই, আমি এখন যাই, পরে আসি। আমিও তাকে খেয়াল করে, মানে ফাজলামো করে কখনো কখনো দুলাভাই বলে রাখতাম। না বল না এবার করেন কেন, আপনার সময় নাই, এত ব্যস্ত আপনি। সে কিন্তু এইভাবেই কথা বলতেন। আমি না, একটু ঝামেলা আছে। ঝামেলা কিতা, থাকেন সুইডেনে মিয়া, পোলাবারের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই, অসুখের ডাক্তার আছে, আপনি ওর চিন্তা কিসের, খাবার ফালতা বেচা পাইলেন তো দুলাভাই। আমি না রে ভাই, সবাই যার যার প্রবলেম। তোমার কি প্রবলেম? তোমার চেহারা আজকাল কদিন যাবত দেখছি মান্না একটু মলিন লাগে, সবসময় কি একটা যেন ভাবো। তুমি কি কোনো সমস্যায় আছো? আমার সাথে শেয়ার করতে পারো। কমু, আপনার কমু, কিন্তু কারো কাছে কবর পাবেন না। আমি না, কেন বলতে যাবো? আমাকে কাছে ডেকে বলে, দুলাভাই আমার শরীরটা না ভালো যেতেছে না। কেন, কি হয়েছে? বলে, আমার এই টয়লেট করার সময় না, আমার টয়লেটটা একটু দানা দানা হয়, আমার খুব ভয় লাগছে। এবার কোন ধরনের অসুখগুলো? আমি কথাটা শুনে একটু আশ্চর্যান্বিত হলাম, এই জন্য যে এটা কিন্তু একটা খারাপ লক্ষণ বন্ধুরা। আমি এখানে ইন্টারপ্রেটারে কাজ করতাম সময় আমি দেখেছি অনেক ডাক্তারের কাছে অনেক রোগীর যাদের এই প্রবলেমটা হয়, তাদের অন্য কোনো ডিজিজের প্রতি মুভ করতে পারে। আমি বললাম, ডাক্তার দেখাইছো? ও দেখাইছি তো, ও কিছু হয় নাকি?
তো মনটা ভালো লাগে না। আসলে হয়েছে কি জানেন বন্ধুরা, মান্নার ভিতরে যে অসুস্থতা ছিল মান্না ফিল করতে পারতো, কিন্তু মান্না কাউকে বলতো না। এই জন্য তার ভিতরে একটা ভয় ছিল, একটা লজ্জা ছিল, যে পাবলিক জেনে যায় বা আমাদের ইন্ডাস্ট্রির লোকজন জেনে যায় তাহলে হয়তো বা আমার এই এই যে আমার স্টারডম এতে বাধা পড়বে, কারোর সাথে শেয়ার করতো না। আসলে মান্নার অবস্থাটা হয়েছিল এমনটি যে আপনারা মার্ক করে দেখবেন, পাখির যখন শরীর খারাপ হয় তখন সে নিজেকে লুকিয়ে গাছের আবডালে বসে থাকে, কারোর সাথে মিশে না, অন্য পাখিদের সাথে কোনো যোগ সাজস রাখে না, কারণ ও ভাবে আমি যে শরীর খারাপ হয়ে গেছে এটা যদি অন্যরা টের পায় তাহলে আমাকে কুলে কুলে খাবে। এর জন্য পাখিটি একদম আড়ালে চলে যেত। মান্না কিছুটা আড়ালেই চলে গিয়েছিল। আড়ালে বলতে সিনেমা শুটিং করতো, সব কিছুই করতো, কিন্তু ভিতরে 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 মান্না কি যেন একটা অসুস্থতা নিয়ে কুড়ে কুড়ে খাচ্ছিল নিজেকে, কারো কাছে বলতেও পারছিল না। দেখুন এই চলচ্চিত্রে আমাদের জসিম ভাই ওপেন হার্ট সার্জারি করলো। তখন ওপেন হার্ট সার্জারি মানে আপনারা জানেন পুরো বুক কেটে একদম এই বুক থেকে নাভির উপর পর্যন্ত কেটে পাঁজরটা খুলে তারপরে সার্জারি করতো। এখনো করে অবশ্য, কিন্তু তখন তো সেলাই হতো। তারপরেও কিন্তু জসিম ভাই এসে নিজেকে হিরো সাবিত করতে চাইতো, সবসময় মারামারি করতো, ফাটাফাটি করতো, ডিগবাজি খেত। কেন? তার স্টারডমকে সে হারাতে চাইত না। এরপর জসিম ভাই একদিন চলেই গেলেন। তা আপনার যখন শরীর খারাপ হবে তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, রেগুলার ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের কাছ থেকে নিয়ে ওষুধ সেবন করতে হবে। কিন্তু আপনি যদি সেটা লুকিয়ে রাখেন, আপনি যদি নিজের অসুস্থতাটাকে আড়াল করে রাখেন, তাহলে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। মান্নার জীবনে বোধহয় এমনটাই হয়েছিল, নিজের অসুস্থতাটাকে সে লুকিয়ে রেখেছিল। অনেকেই বলেন সাডেন ডেথ, হঠাৎ করে মান্না মরে গেল। আমি বিশ্বাস করি না। মান্না অসুস্থ ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা, মান্না অসুস্থ ছিলেন। তো তার পরিবার কতটুকু জানতো জানি না, এবং আমাকে এই কথাগুলো বলার পর সে আমাকে মাথায় হাত দিয়ে প্রমিস করিয়েছিল কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না। আমি করিনি, আমি আজকেই প্রথম শেয়ার করলাম, কারণ তার মৃত্যুর অনেক বছর পেরিয়ে গেছে, এখন শেয়ার করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের যে একটা ধারণা যে হঠাৎ করে একটা সুস্থ মানুষ কি করে মরে গেল। হ্যাঁ, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, যে কোনো সময় যে কোনো মানুষের চলে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে হোক, যে কোনো কারণে হার্ট অ্যাটাক হয়ে হোক, সেটা হতে পারে। কিন্তু মান্নার অসুস্থতা ছিল। মান্না সে অসুস্থতাটাকে অবজ্ঞা করে সিনেমার প্রতি তার মনকে মনোনিবেশ করেছিলেন। উনি চলচ্চিত্রকে এত ভালোবাসতেন, চলচ্চিত্র ব্যতীত তার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না। তার নয়নে, স্বপনে, মননে সিনেমা ছাড়া কোনো চিন্তা ভাবনা ছিল না। যখনই সিনেমার শুটিং শেষ হতো উনি কিন্তু সবসময় সিনেমার লোকদের সাথে আড্ডা দিত এবং সিনেমা নিয়ে আলোচনা করত। মান্নাকে কখনো দেখিনি যে মান্না সিনেমার লোক ব্যতীত বসে আছে কোথাও, অন্য কিছু নিয়ে ভাবছে, ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। তার ভবিষ্যৎ সিনেমা, কারণ তার পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো ছিল। আপনারা জানেন ওনার মিসেস ভালো একটা চাকরি করতেন, বাড়িটারি সবই হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স ছিল, ব্যাংকে প্রচুর টাকা ছিল, এফডিআর ছিল। তার তো টাকা পয়সার প্রবলেম ছিল না, কিন্তু তার মধ্যে একটা বিষয় সবসময় কাজ করতো, আমাকে এই স্টারডম ধরে রাখতে হবে, এর জন্য পরিশ্রম করতে হবে, এর জন্য মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, এর জন্য সারাদিন সারা রাত সিনেমা নিয়েই আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে, সিনেমা সম্পর্কে জানতে হবে, সিনেমা সম্পর্কে বুঝতে হবে, সিনেমায় কাজ করতে হবে, সিনেমা সিনেমা সিনেমা। এছাড়া মান্নার জীবনে কোনো কিছুই ছিল না। এই সিনেমা করেই মান্না আমাদের ছেড়ে চলে গেলেন। এমন অকাল মৃত্যু সালমান শাহ হয়েছিল, আর এই মান্না, এই দুইটা স্টার যদি বাংলাদেশে এখনো থাকতো তাহলে হয়তো বা চলচ্চিত্রের আজকে যে দুরবস্থা, আজকে যে সিনেমা হল নেই, আজকে যে সিনেমা নেই, সেটা হয়তো বা হতো না মনে হয়। আর আমার বিশ্বাস, জানি না হতো কি না, তবে আশা করা যেত যে না, চলচ্চিত্র আছে। এরপর অনেক কিছুই হয়ে গেল চলচ্চিত্রে। আপনারা জানেন জসিম ভাই চলে গেল, শাবানা ম্যাডাম চলে গেল, ধীরে ধীরে চলচ্চিত্র মুখ থুবড়ে পড়লো। কিন্তু চলচ্চিত্রে মুখ থুবড়ে পড়ার প্রথম এবং শেষ প্যারেকটা কিন্তু এই মান্না ঠুকে দিয়ে গেছিল। মান্নার মৃত্যুর পর আর চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারে না শাকিব খানের উত্থানের আগ পর্যন্ত। তো বন্ধুরা, আমরা মান্নার জন্য কে কি করতে পেরেছি জানি না, চলচ্চিত্রের মানুষ কে কতটুকু করতে পেরেছে জানি না, তবে বাংলার দর্শকরা, মান্নাকে যারা ভালোবাসে,
তারা মান্নার জন্য এখনো পাগল। এখনো আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান, মান্নার সম্পর্কে কোথাও আলোচনা হলে দেখবেন তার প্রচুর ভক্ত আছে যারা মান্নাকে নিয়ে কথা বলতে চায়, মান্নার সম্পর্কে জানতে চায়, মান্নার বিষয়ে কোনো আলোচনা হলে সেখানে যোগ দিতে চায় নিজেকে। এত বড় ভক্তকুল রেখে উনি যখন চলে গেলেন, সেই দিনটির কথা মনে হলে আপনাদের হয়তোবা এটা বলতে হবে যে যে দৃশ্য সেদিন অবতারণ হয়েছিল মান্নার মৃত্যু পরে এফডিসিতে, আর কোনো শিল্পীর জন্য হয়নি, আর কোনো শিল্পীর জন্য ভবিষ্যতেও এত মানুষের সমাগম হবে না। মান্না, তুমি যেখানেই থাকো ভালো থেকো, ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফেজ।